আজকের ফাঁকটা হচ্ছে একটু আনকমন ফাঁক হবে, যেটা আমরা বাংলাদেশে খাই নাই। এটা কাতারে আর বিশেষ করে আরবিয়ানরা খেয়ে থাকে খেপসা। মোরগ আরবিয়ান খেপসা এখন আমাদের বাংলাদেশে, আর আমাদের এই খেপসা আজকে পরিবেশন করবে কাতার প্রবাসী মোহাম্মদ সোহাগ। তার সাথে সহকারী হিসেবে আছে সৌদি প্রবাসী রনি। আমরা আজকে কিভাবে আমাদের বন্ধু ফাঁক শাক করে সেটা আমরা দেখাবো আপনাদের। এবং আজকের ফাঁকটা হচ্ছে একটু আনকমন ফাঁক হবে, যেটা আমরা বাংলাদেশে খাই নাই। সেটা কাতারে আর বিশেষ করে আরবিয়ানরা খেয়ে থাকে খেপসা। সেই খেপসা আজকে আমাদের বন্ধু সোহাগ আমাদেরকে পরিবেশন করে খাওয়াবে। আর কিভাবে সে তৈরি করে সেই প্রসেসিংটা আমরা আজকে আপনাদের দেখাবো। হয়তো আপনারাও ট্রাই করলে কোনো সময় নিজেরা তৈরি করে খেতে পারবেন। খেপসা তৈরিতে আপনার মশলা, আমরা সাধারণত যে মশলাগুলো ব্যবহার করি ওই মশলাগুলো লাগবে। আশা বিশেষ করে কিছু এক্সট্রা মশলা দিলে ভালো হয়। প্রথমে কি দিবা? তুমি কি ভালো করে ফাঁক শাক জানো নি নাকি বেড়াই করে আজকে থাবাই তুবাই খাওয়া দাও আমাদের? যদি বাইস আছে এই খানাটা নষ্ট করো, খেপসা যদি না হয়, তাহলে আমরা যতজন সদস্য আছি এ সবার টাকা ফেরত দিতে হইব, এমনকি সবাই তুমি মার খাইতে হইব। মুরগি আমরা আজকে খেপসার জন্য মুরগি আনছি কত কেজি? 6 কেজি। তাহলে আমরা মানুষ হচ্ছি 10 জন। 10 জন মানুষের জন্য 6 কেজি মুরগি। আর চাউল কতটুকু? চাউল কতটুকু? চাউল 3 কেজি। আচ্ছা ঠিক আছে, আজকে ভরপুর খাওয়ান দাওয়ান হবে। মানুষ 10 জন, মুরগি 6 কেজি। এই তেল এখন কি করবা? তেলে গরম মশলা ছাড়বো। আচ্ছা, পরিমাণ কি জানা আছে নাকি? অবশ্যই অবশ্যই এক্স্যাক্টলি। আচ্ছা, এই প্লেটে রাখা আছে স্টার মশলা, যেটা আমি আজকে দেখলাম এগুলা বিশেষ করে মনে হয় বাইরে ব্যবহার করা। হ্যাঁ আচ্ছা, এটা সে আসার সময় নিয়ে আসছে স্টার মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, এগুলো এখন দেওয়া হবে। আর বিশেষ করে যেটা জানলাম, আপনার খেপসা তৈরিতে মশলা যত বেশি হবে তত ভালো হবে আর কি। আর বেশি বলতে পরিমাণ মতো। কিছু মশলা সে আসার সময় কাঁচা থেকে নিয়ে আসছে, যার কারণে খেপসা তৈরি করতে তার সহজ হবে। এক এক করে সব মশলা দেওয়া শেষ। মশলা দেওয়ার আগে মানে হচ্ছে ঘ্রাণটা দেন। মশলা দেওয়া শেষ। মশলা কষানো লাগবে না? আচ্ছা, এটা মশলা কষানো লাগে না। এর আগে পেঁয়াজ ডালা হচ্ছে, হয়তো একসাথে সে কষাবে এগুলা। আর আমাদের বিআইপি মেহমান হচ্ছে ওই যে পিছনে বসে আছে রাজন, তিনি হচ্ছেন বিআইপি মেহমান আজকের। আরো কিছু মেহমান আছে, তারা একটু পরে আসবে। আমাদের খাবারগুলো রেডি করতে আমাদের একটু দীর্ঘ সময় লাগতে পারে, যার কারণে নিরিবিলি আমরা কয়েকজন মিলে এগুলো শেষ করতেছি। যে কোনো কাজে লোক মিলে লোক কয়েকজন হলে কাজ সুন্দর হয় আর কি। তার জন্য আমরা সবাই এখানে আসি নাই, কিছু লোক আসছি আমরা কাজ করার জন্য, খাবারটা রেডি করার জন্য। আর খাবার রেডি হওয়ার সাথে সাথে আমাদের সামনে আমাদের মেহমান সবাই উপস্থিত হয়ে যাবে। আমরা এখন আছি আমার বন্ধুর ছাদে, প্রবাসী, কাতার প্রবাসী, সে আসছে ছুটিতে। আর আমাদের আবদারে সে আমাদের খেপসা পরিবেশন করছে আজকে। আর এটা হচ্ছে তার বিল্ডিং এর ছাদ। ছাদের উপরে আমরা সবগুলো, এখানে গ্যাসের বোতল, টেবিল, গ্যাস সব উঠেছে, পানি। এই হচ্ছে বাবুর্চির সহকারী।
আমাদের মশলা কষানো হচ্ছে, মশলা কষানো শেষ হলেই এখান থেকে আরো কিছু মশলা বাকি রয়ে গেছে সেগুলো দেওয়া হবে। আর সেগুলোর পর পরে কি ছাড়বা? সেগুলোর পর পরে কি মুরগি উঠানোর পরে চাউল। এখন যে মশলা কষাতেছে, মশলা কষা কি ছাড়বা? মুরগি। এখানে মুরগিগুলো আছে, মুরগিগুলো আপনাদের দেখাচ্ছি। একটা মুরগিকে দুই ভাগ করা হয়েছে, একটা মুরগিকে দুই ভাগ করে কাটা হয়েছে। এ লোককে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের আজকের আয়োজনে, কিন্তু যখন সে শুনতে পেলো যে আমাদের এখানে দাওয়াত এমনকি খেপসা তৈরি হবে, সে গত 2 দিন ধরে কিছু খাওয়া দাওয়া করা নাই, মানে একদম সব বন্ধ করে দিছে। হাসতেছে, একটু লজ্জা পাইতেছে। এটাই সত্যি, তিনি আজ 2 দিন ধরে খাওয়া দাওয়া করে নাই। জিরা কি মুরগির সাথে দেওয়ার জন্য না পর? মুরগির সাথে পাউডার করে দেব, গুঁড়া করে। আচ্ছা, এখানে এই চুলা দিয়ে জিরা টালানো হচ্ছে। ব্লেন্ডারে এটা গুঁড়া করব, এটা গুঁড়া করে ব্লেন্ডারে মুরগির সাথে দেওয়া হবে, যাতে স্বাদ এবং স্বাদের পরিমাণটা আর একটু বৃদ্ধি পায়। এই কারণে জিরাগুলো টালা হচ্ছে। লাল হয়ে গেছে, এখন কি ছাড়বো? এখন রসুন বাটা, আদা, রসুন, জিরা বাটা, জিরা। কোনটা তা কোন ধরনের হুঙ্গি স্যার কালার দিয়ে সব রনি, তুমি তো সৌদি আরব ছিলা, হ্যাঁ আর খেপসা যে লাগাই দে। আমাদের বন্ধু সোহাগ কাতার প্রবাসী, সে আজকে বানাচ্ছে। তুমি কি এর আগে বানানো দেখছো? অবশ্যই বানানো দেখছি আমি। এখন ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক ভাবে পাকাচ্ছে কিনা? ঠিকঠাক এখন আমি বুঝতেছি না কিছু কন্ডিশন, ঠিক আছে? তা শেষ পর্যন্ত দেখলে আমি কন্ডিশনটা বুঝতে পারবো। যদি আজকে খেপসা কারণবশত খারাপ হয়, সোহাগে খারাপ করে, তাহলে ওর কি শাস্তি হইতে পারে? সবাই মিলে তারা ফানের চুয়ামু। পানির চুবানি হইবে। তুমি কি প্রস্তুত? এই মুরগিগুলো ছাড়া হচ্ছে। এখানে 6 কেজি মুরগি, এক এক করে সবগুলো দেওয়া হচ্ছে। মুরগিগুলো আগে মেকিং করে নেওয়া হবে, ঠিক আছে? তারপরে ফ্রাই হবে। সবগুলো মুরগি একসাথে দিতেছ? সব লাড়তে সমস্যা হইব না? তোমার সহকারী যে আছে লাড়তে পারবে, সমস্যা নাই, সে শক্তিশালী আছে। ওনার অনেক পাওয়ার। মাশাআল্লাহ, আমাদের পানি ছাড়ে দিব, পানি ছাড়ে দিব। খেপসা তৈরি হচ্ছে। এগুলা আনাম মুরগিকে 2 ভাগ করে চুলার উপরে দেওয়া হলো। ওগুলো এখন মুরগি কষানো হচ্ছে, কষানোর পরে দেখা যাক সোহাগ কি করে। আনুমানিক আর কতক্ষণ লাগতে পারে সোহাগ? কতক্ষণ লাগতে পারে? সুন্দর পর হয়ে গেছে। আনুমানিক আর 20 মিনিট লাগতে পারে, 10 মিনিট, 1 ঘন্টা, আর 1 ঘন্টা এইভাবে চুলের উপর থাকবো আর 1 ঘন্টা। আমরা খামু কখন? খাবার ফজর নামাজ পড়ি। আমাদের খেপসার প্রথম অংশ মুরগি যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এরপরে পরে চাল চড়ানো হবে। চাল চড়ানোর পরে মুরগি ফ্রাই করা হবে। মুরগির কি আর প্রসেসিং আছে? প্রায় হবে, প্রায় হালকা। ও যাক, এক পর্যায়ে মুরগি সিদ্ধ হয়েছে। এখন সিদ্ধ হয়েছে, এখন এই মুরগিটারে ভাজা হবে আবার সুন্দর করে। আর এখান দিয়ে আরেকটা চুলাতে ডিম সিদ্ধ হচ্ছে। এটা বন্ধ করো না, খেপসার সাথে প্রত্যেককে একটি করে ডিম দেওয়া হবে। 6 কেজি মুরগি পুরোটাই দেওয়া হলো এখানে। আর এগুলা মশলা ভালো করে দিয়ে সিদ্ধ করা হয়েছে। এরপর পরে এই মুরগিগুলো ভাজা হবে, ফ্রাই করা হবে। প্রায় না করোনা দেব। মুরগি কি লাফালাফি করতেছে? মুরগি এনো যাতা রাম তো ভালো, আইলের ভিতরে লরে রনের মতো মুরগি। হ্যাঁ ঠিক আছে।
এই লোকটা কয়েকবার খাপ দিতে চাইছে, আমরা ওরে সাবধান করে রাখছি, কারণ হে আবার এই লোভ সামলাতে পারে না খাবার দেখলে। পায়ে লাগবে না আর আসেনি। আর এই লোকটা তো 2 দিন ধরে উপোস, খাওয়া দাওয়া অফ করে রাখছে। পরে এখানে এক বল খল্লি বসে আনি দেওয়া হয়েছে, সেগুলো সাবার করছে। মুরগিগুলো তোলা শেষ হয়ে গেছে। এখন যে মশলার পানিগুলো আছে, আর কাটতেন নি। এই সিদ্ধ মশলার পানির মধ্যে এখন ছাড়া হবে সস। আমরা দেখতেছি এখানে সস প্রায় 8-10টা নিয়ে আসছে। সসগুলো ছাড়ার পরে এটার মধ্যে চাউলগুলো ছাড়া হবে, খ্যাপসার যে চাউল, ওই চাউলগুলো ছাড়া হবে। আমরা মুরগি সিদ্ধ করা শেষ, এখন ওই সিদ্ধ মুরগি এখানে ভাজা হবে। কল গেলে তো তোর এতক্ষণ লাগতো না। সিদ্ধ মুরগিগুলো এখানে ভাজা হবে। এটা হচ্ছে খ্যাপসার মুরগি। খ্যাপসার মুরগি এভাবে করা হয়, সিদ্ধ প্রথমে ভালো করে ময় মশলা দিয়ে সিদ্ধ করা হয়েছে, সিদ্ধ করে এখন এগুলো ভাজা হবে। আর সিদ্ধের যে মশলার পানিগুলো রয়ে গেছে, এগুলোর মধ্যে চাল ছাড়া হবে, খ্যাপসার চাল। মোর তো ফ্রাই করা লাগবে। খ্যাপসা চাল কি আমি ছাড়বো না? এটা লগে এমনি দিব। খ্যাপসা চাল আমি ছাড়বো না? দাও খ্যাপসা চাল ছাড়ি দাও। না এটা উড়ালে হেরানা মুরগি আলাদা ফ্রাই করতে হবে না? ও সসগুলো গোলান শেষ। পেস্ট উড়ে লাইবেন। এগুলো ছুলে দিতে হবে না? এখন মাছ ভেজে নিলাম, এখন পেঁয়াজটা কুচি করে নিলাম, এখন চালটা ঢেলে দিলাম। এই হচ্ছে আমাদের খ্যাপসার চাউল। চাউল এখানে কয় কেজি? 2 কেজি। 2 কেজি চাউল, মানুষ 10 জন। 10 জনের চলবে না আরো লাগবে? ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ যেহেতু বলছে, ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বরকত হয়ে যাবে। কাম করো হয় ওটা আছে না ফেরি সাইডে একটা গোটা সব চাইলে গোটা সমস্যা না, ওটা ঠিক আছে। এইগুলো বাস বাকি রাখে আমি কিছু আমাদের মুরগি ভাজা হচ্ছে। মুরগি ভাজা শেষ হয়ে গেলে আমাদের খানায় মানে খাবার পরিবেশন করা হবে। আর সাথে পাতিলে আমাদের খ্যাপসার যে চাউলটা, ওই চাউলটা হচ্ছে। চাউলটা আনুমানিক আর কতক্ষণ? 10 মিনিট। চাউলটা হতে আর আনুমানিক 10 থেকে 15 মিনিট লাগবে। আর পাশের চুলে আমাদের যে মুরগি, সেটা ভাজা হচ্ছে। মুরগিটি ভাজা শেষ হবে, আর ওইখান দিয়ে চাউলটা কমপ্লিট হলে আমাদের খ্যাপসা পরিবেশন করা হবে। আমাদের খ্যাপসার চাউল কাছাকাছি আছে, এখনো হয় নাই। সেটা আমাদের পেট শুশু করতেছে। আর আমাদের এখানে ডিম চুলার মধ্যে লেগে গেছে আমাদের শ্রদ্ধেয় ভাই রাজন ভাই। তিনি এখানে ডিম 11টা আমি দিয়েছিলাম, একটা ডিম মনে হয় খেয়ে ফেলছে, এখানে বাকি আছে আর 10টি। আর যেহেতু উনি একটি ডিম খেয়ে ফেলছে, তাহলে ওনার ডিম দেওয়ার সময় আমরা একটা ডিম সেখান থেকে মাইনাস করবো। ঠিক আছে রে করা তুমি প্রতিটা প্লেটে একটি করে ডিম দেওয়া হলো। আমরা বন্ধু সোহাগ, তাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আয়োজন করার জন্য। রিফন এদিকে তাকাও একটু। এই যে আমাদের কাজের শেষের দিকে আসছে, এই লোকটার আপনি চিনে রাখেন, এসে কামচোর।
মাশাআল্লাহ, আমাদের অবশেষে খেপসা তৈরি হয়ে গেল এবং সেটা পরিবেশনের জন্য আমাদের সহযোগিতা করতেছে আমার সহযোগী রনি। এদিকে একটু তাকা।